হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মিষ্টি হোম মেকার। চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন মালাই কোপ্তা। তো চিকেন মালাই কোপ্তা বানানোর জন্য এখানে আমি 750 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার সেটার মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, 2 চামচ মেয়োনিজ, নুন স্বাদ মতো, 1 চামচ রসুন বাটা, আদা বাটা আর গোলমরিচের গুঁড়ো। সব শেষে এর মধ্যে আমি দিয়ে দেব পাউরুটি টুকরো করে। পাউরুটির সাইডটা আমি কেটে নিয়েছি। তো মিক্সি থেকে আমি পেস্টটা বের করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। তো এখানে সব ভালো মতো মিক্স করে নিয়েছি। এবার হাতে সাদা তেল মাখিয়ে নিয়ে পুরো জিনিসটাকে আমি ছোট ছোট বলের আকারে গড়ে নেব। তো কোপ্তার জন্য এখানে চিকেন বলগুলো একদম রেডি। এবার মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব 3-4 চামচ চালমগজ, 25 গ্রাম মতো কাজু বাদাম, নিয়ে নেব ছোট্ট একটা পেঁয়াজ ডুমো করে কেটে রাখা, অল্প কিছু রসুন আর অল্প একটু আদা। কড়াই তেল গরম করে নিয়ে একে একে সব কোপ্তাগুলো হালকা করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। মিক্সিতে আমি অ্যাড করে দিলাম ছোট বাটির 1 বাটি টক দই। তো আমাদের এখানে কোপ্তাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। লো ফ্লেমে ভাজলে পরে ভেতরটা ভালো করে কুক হয় আর সফট হয় কোপ্তাগুলো। কোপ্তাগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ বাটার। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবো। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি দিয়ে দেব মিক্সিতে যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। দিয়ে দেব সামান্য পরিমাণ জল এবং ফ্রেশ ক্রিম। সব কিছু দিয়ে এবার গ্রেভিটাকে ফুটতে দেব। টক দই যেহেতু দিয়েছি তাই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়তে থাকবো। এরপর যেই ফুটে আসবে অমনি সঙ্গে সঙ্গে দিয়ে দেব কোপ্তাগুলো। লো ফ্লেমে কোপ্তাগুলো এইভাবে গ্রেভির সঙ্গে মিক্স করতে থাকবো আর কুক হতে দেব প্রায় 10 মিনিটের জন্য। চিকেন মালাই কোপ্তা যেমন টেস্টি তেমনি ডিলিশিয়াস আর তেমনই জুসি। তো আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। তো চিকেন মালাই কোপ্তা একদম রেডি হয়ে এসছে। এটা লুচি পরোটার সঙ্গে তো ভালো লাগে, কিন্তু যেহেতু এটা আমি দুপুরবেলায় করেছিলাম তার জন্য আমি এর সঙ্গে তৈরি করেছিলাম জিরা রাইস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।